আমি যা কইছি ওইটা কর, বুঝলা যাস না। করিমের মাইয়ার বিয়ার দায়িত্ব আমি লইছি। বেশি কথা কয়, টাকা যা লাগে সেটা খরচ কর। এই অসভ্য গাইয়া, পা তুলে সোফার উপরে এভাবে বসে আছে কেন? পা তুলে বসতে হয় কিভাবে, সোফার উপরে বসতে হয় সেই ম্যানারটা করছি কেন? কি হয়েছে আম্মু, তুমি এভাবে চিৎকার করছো কেন? চিৎকার না করে কোনো উপায় আছে? সোফার উপরে কিভাবে পা তুলে কথা বলতেছিল তুই দেখেছিস? তুই যে কাকে বিয়ে করেছিস আমি বুঝতে পারছি না। তোর সবকিছু এরা ধ্বংস করে দিবেন, মনে রাখিস। ওইসা কি বিয়ান, নাটক সিনেমাতে অনেক দেখি যে সুপার মধ্যে পা তুইলা বসে থাকে। আমি বোধহয় ভুল করে ফেলাইছি, না মাফ করে দিয়েন। ঠিক আছে, আর যেন এমন ভুল না হয়। আচ্ছা ঠিক আছে, আমি এখন যা যা জিজ্ঞেস করবো সত্য সত্য উত্তর দিবেন। গরিব হইতে পারি বিয়ান, কিন্তু আমি কখনো মিথ্যা কথা পছন্দ করি না। কি কইবেন কন, কি জানতে চান? আপনি বসুন। ওখানে না, আপনি এখানে বসুন। হ্যাঁ, তুমি নিচে কেন বসবে আম্মু? সো হোয়াট, আমি কোনো গরিব ছোট লোকের মুখোমুখি বসি না। তোর যদি ভালো না লাগে তুই এখান থেকে উঠে যেতে পারিস, যা। কি হলো, বসুন। আল্লাহর দুনিয়াতে সব জায়গায় সমান বৌমা, কোনো অসুবিধা নাই। কি কইবেন কন বিয়ান? ঢাকায় কেন এসেছেন? একমাত্র ভাগিনা পুলিশ অফিসার হইছে, আবার বিয়াও করছে। এত কিছু শোনার পর বেড়াইতে না এসে পারলাম না, আর আপনার করে দেখতে আইছি। কিন্তু তখন যে বললেন যে আপনি ডাক্তার দেখাতে এসেছেন। এই যে শুকনা কাশি হইতেছে, ঢাকা শহরে যখন আইতাছি একটু ডাক্তার দেখা যায়। এলাকার ডাক্তার না কিছু ঠিক মতো কইতে পারে না। বোমা, ও আমার একটা ভালো কাশির ডাক্তার দেখাই দিও তো। ডাক্তার দেখাতে যে এসছেন, টাকা পয়সা কিছু এনেছেন? যা বোঝায় আমি বুঝে গেছি। পুলিশ অফিসার পয়সাওয়ালা ভাগ্নের কাছে এসছেন, টাকা পয়সা আবার আনবেন কেন? তার কাছ থেকে চিকিৎসা করাবেন টাকা পয়সা নিয়ে, তাই না? আপনারা কি কোনোদিনই মানুষ হবেন না? রান্না শেষ, চলেন খাইবেন। আপনি এলেন নিচে বসে রয়েছেন কেন? আপনি এলেন শাহপুরের। সাপুর মানে? সাপুর হচ্ছে আমাকে গ্রামের বাড়ি। এই বৌমার কাছে ওই যে ডাক্তারের কথা কইতেছিলাম, আমি কইলাম যে আমার একটা ভালো ডাক্তার দেখাইতে। বউ হইয়া পায়ের উপরে পা তুলে সোফায় বসে রয়েছে, আর আপনি কামলার মতো নিচে বসে রয়েছেন কেন? বৌমা, তুমি অনেক বড় ভুল করতেছো। তিনি তোমার মামা শ্বশুর হইলেও শ্বশুর আব্বার চেয়ে কম না। মামা শ্বশুর মামা শ্বশুরই হয়, শ্বশুর আব্বা হয় না। আপনার কাছে না হইলেও এই মানুষটা রাকিবের কাছে তার বাপের চেয়েও বেশি। আপনি তো পুলিশ অফিসার রাকিবকে পাইছেন, আর আমরা দুজন পাইছি তারে বাপ মামারা ছোট্ট রাকিব। কোলে পিঠে কইরা আদর সোহাগ ভালোবাসা দিয়ে রাকিবকে আমরা শিক্ষিত বানাইছি, আর সেই রাকিবের বউ হইয়া তুমি এই মানুষটারে কষ্ট দিতেছো। এত অপমান করার পরেও নির্লজ্জের মতো এই বাড়িতে পড়ে আছো কেন? চলে যেতে পারো না? অপমান যাওয়ার তো হয়েছি, দেখে আপনারা আর কত নিচে নামতে পারেন। এর শেষ না দেখে আমি এই বাড়ি ছাড়বো না। এই চলেন, খাইতে চলেন। আমি বুঝে গেছি, যা করার আমার ওই মহিলার সাথে করতে হবে। মহিলা ভীষণ ধূর্ত এবং খারাপ। এই টেবিল থাকতে তোমরা নিচে বসো কেন? বৌমা, আমরা তো টেবিলে বসে খাইতে পারি। আসলে আমি তো ভেবেছিলাম আপনারা। তোমরা যা ভাবছো তা না, আমাদের এগুলো অভ্যাস আছে। সব অভ্যাসই আছে। ওরে বাবা, আমাদের বাড়িতে দেখি মহারাজা মহারানী এসে পড়েছেন। তা শুনি, আপনাদের বাড়িতে কয়টা ডাইনিং টেবিল আছে? আমাকে যা আছে 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 বিয়ান, আছে। আমাকে ঘরে একখান ভাঙা টেবিল আছে, চেয়ারও আছে। আমরা মাঝে মাঝে না ওইখানে বসে খাই। তো সবসময় নিচে বসেই খাই, নিচে বসে খাওয়া শূন্য, তাই না রে মা? বসো বসো, হ্যাঁ হ্যাঁ বসো। বৌমা, তোমার মামা শ্বশুরের বাইরে দাও। হোয়াট? ভাত বেড়ে দেবো আমি? সমস্যা কি? উনি তোমার মামা শ্বশুর, তারা তো বাইরে দিতেই হইব। সরি, আমি রাকিবের কাজের বুয়া না যে আমি তাকে ভাত বেড়ে খাওয়াবো। আচ্ছা, ওনার হাতে সমস্যা কি? উনি নিজের বেড়ে নিয়ে খেতে পারে না? মামা শ্বশুরের বাইরে খাওয়াইলে কোনো বৌমা বুয়া হয়ে যায় না। হ্যাঁ, কিন্তু সেই মামা শ্বশুরকে তো মামা শ্বশুরের মতো হতে হয়। এমন ফকিন্নি গরিব মামা শ্বশুর হলে তো কোনো বৌমা এই ভাত বেড়ে খাওয়াবে না। মামা শ্বশুরের গায়ে লেখা থাকে না কে বড় লোক আর গরিব? সব মামা শ্বশুরই মামা শ্বশুর। আরে বাবা রে, এত কথা না কই আমার খিদা লাগছে, আমার খাইতে দাও তো। নাও বাবা, দাও।
দাও দাও, এইটাই আমি, এটা তোর মারে দে। বৌমা এসব কি, আমরা কি এইসব দিয়া খামো? আর উনি তো এসব খাইতে পারে না। উনি কোথাকার জমিদার এসেছেন যে এগুলো দিয়ে খেতে পারেন না? আমি কি ওনার জন্য বাইরে থেকে পোলাও কর্মা আনবো? আপনি চুপ করেন, আমি বৌমার সাথে কথা কইতেছি। শোনেন, 2 দিন ধরে আমাদের ঘরে বুয়া আসেনি, তাই কোনো রান্নাও হয়নি। তা এখন যা দিয়েছি তাই আপনাদের খেতে হবে, খেয়ে নিন। তাই বলে এইভাবে মেহমানদারি করবা? একটা ডিম ভাজিও তো দিতে পারতা বৌমা। বললাম তো আপনাদের যে 2 দিন ধরে আমাদের ঘরে বুয়া আসেনি, এখন যা দিয়েছি তাই আপনাদের সবাইকে খেতে হবে। আপা, ভাবি তো ফেল করলো। এই যা আছে তাই দাও, দাও 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 দাও, তুমি দাও, তুমি দাও। টাকা লাগবো না, এরে হাত তুই, মা হাত দাও, হাত দাও। এই যে ভাজি দাও, ভাজি দাও, তরকারি দাও। কত ছোট দিছে, এটা আমি লয় লই। একটু তো বাজি খাওয়ার মনে হইতাছে। মনে হয় 2 দিনের পচা। তুমি দেখো তো, একটু দেখো তো। তাই তো বৌমা, এটা কি করলা তোমরা? এই বাসি পচা খাবার আমাদের খাইতে দিলা? রাস্তার ফকিররাও তো মানুষ এসব খাবার খাইতে দেয় না। তোমরা কি মানুষ? আমরা মানুষ না? তাহলে তোমরা কি মহামানুষ? আমরা যে তোমাদের খেতে দিয়েছি এটাই তোমাদের অনেক ভাগ্য। খাইতে কই দিলেন বেন? আর এইসব মানুষরা খাইতে দেয় কেউ? আপনারা খাইতে পারবেন? যা খেতে দিয়েছি তা খেতে পারলে খাও, আদারওয়াইজ এই বাড়ি থেকে চলে যাও। এই তো আসল কথা আইছেন বেন। আপনারা মা মেয়ে চাইতেছেন আমরা যেন এই বাড়ি থেকে চলে যাই, কিন্তু না, আমরা আমাকে ছেলের সাথে দেখা না কইরা যাবো না। মা, এ কি বলছে ওনারা? এত কিছু পরে আপনারা এই বাড়ি ছাড়বেন না? হ্যাঁ, এখন তো যাবোই না, দরকার হলে রাকিবের লগে আজীবন থাইকা যাবো, কারণ আমরা এলাম এর একমাত্র গার্জিয়ান। গার্জিয়ান? তোরা রাকিবের কিসের গার্জিয়ান? ফকিন্নির বাচ্চা, এক ফুটো খাবার দেবো না, দেখবো কিভাবে খাস। দিতে হইব না আপনার, আমরা সবকিছু নিয়ে আইছি না, আমরা লাইন দিয়ে খাইতে জানি। এই তোমার পাকঘর কই? দেখাইতে হইব না। এই তুই আমার সাথে চল, আপনি উপরে গিয়া মুরগি 2টা জবাই করে নিয়ে আইন, আমরা সব পারি। এ বাবা, এরা নিয়ে আসছে দেখে কত দিমাগ। কি আশ্চর্য, কিরকম বেহায়া এরা, দেখছো? নিজেরা নাকি রান্না করে খাবে। চলো চলো দেখি কি করে।